হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ সানডে আর এখন বাজে বিকেল 6:45 মতো। আমরা পৌঁছে গেছি 54তম কলকাতা রথযাত্রাতে। এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অপোজিট পার্কস্ট্রিট মেট্রো স্টেশন, আর এটা অর্গানাইজ করছে ইসকন। রথযাত্রার দিন শুরু হয়েছে আর চলবে 4 জুলাই অবধি। সর্বসাধারণের জন্য খোলা থাকবে সন্ধ্যে 6টা থেকে রাত 8টা অবধি। আমরা যখন আসছিলাম তখন রাস্তায় কিন্তু আমরা খুব জোর বৃষ্টি পেয়েছিলাম, আর নেমেও দেখছি একটু ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। এই ওয়েদারেও ভিড় কিন্তু কম নেই। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আমাদের যেহেতু ভিআইপি পাস আছে তার জন্য আমাদের অন্য গেট দিয়ে প্রবেশ করতে হবে। তার জন্য আমরা আবার বাইরের দিকে এসে আমরা সোজা চলে গেলাম। এই যে আমরা প্রবেশ করলাম, এটা ভিআইপি গেট। এখান দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগ। বিশাল জায়গা জুড়ে প্যান্ডেল করে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে টেবিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোগ কেনা হলো। আর ভোগ কেনার সাথে একজন করে ভলেন্টিয়ার দেওয়া হলো, ইনি আমাদের নিয়ে যাবেন ভেতরে মহাপ্রভুর কাছে। আর এই যে এখানে ভোগ কালেক্ট করবে। সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে আমার সাথে আমার হাজব্যান্ড এসছে, আর এসছে আকাশ এবং সঙ্গীতা। এই যে এখানে আমরা গঙ্গা জল দিয়ে একটুখানি হাত ধুয়ে নিচ্ছি সকলে, তারপরে চলে যাব ভেতরে যেখানে মহাপ্রভু আছে সেখানে। সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। दर्शन होगा। আমাদের পুজোর সব নিবেদন কি গঙ্গা তটে বিশ্ব বিগ্রহ সামনে কেউ যদি করতালি দেয়, ভগবান শ্রী হরি তার হস্তে দুঃখ কষ্টের যে রেখাগুলি আছে সেগুলো সব হরণ করে নেয়। এবার জোরে জোরে করতালি, জোরে 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 জোরে। মাকে স্মেল নিয়ে গেছে শান্তির জন্য মহাপ্রকাশ দাস আগিয়ে চলুন, যারা ডালা পাচ্ছেন আগিয়ে চলো চলো চলো।
वो तभी मना कर मैंने जारी विक्रम दास है यदि हमें के ऊपर मना किया ইসকন দ্বারা আয়োজিত ৫৪তম কলকাতা রথযাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। যাদের যাদের সামনে ডালা পুজো হয়ে গেছে, ডালা ফেরত নিয়ে দয়া করে পেছন দিয়ে বেরিয়ে যান। ডালা কেনার সময় নাম এবং গোত্র লিখে নিয়েছিল, সেই হিসেবেই আমাদের ডালা পুজো হয়ে গেছে। আর ডালা আমরা নিয়ে চলে এসেছি। ভলেন্টিয়ার যে নিয়ে গেছিল সে এখন প্রসাদগুলোকে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। আর এক একটা ডালা নিয়েছে 251 টাকা। এর মধ্যে 4 জন করে ভোগ খেতে পারবেন। তো ডালা পুজো করে এখন আমরা চলে যাব ভোগ খেতে। তার আগে আমরা আরেকবার চলে গেছিলাম সেই মন্দিরের ভেতরে। প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর কারুকার্য করে এই মন্দিরের ভেতরটা সাজানো হয়েছে। আর সামনের দিকটা আছে পুরীর রথের আদলে। আর দেখুন, আপনাদের সাথেও শেয়ার করে দিই। জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে আমরা সোজা চলে এসেছি ডাইনিং স্পেসে। আর দেখুন কত বড় এলাকা জুড়ে এই ডাইনিং স্পেস করা হয়েছে। প্রচুর পরিমাণে চেয়ার টেবিল এখানে রাখা হয়েছে। এখানে যে যার মতো প্রসাদ নিয়ে খেতে পারবে। এখানে বুফে সিস্টেম করা হয়েছে। এই যে আমি আমার থালা নিয়ে চলে এসেছি। এর মধ্যে রয়েছে খিচুড়ি, আলুর দম, জিরা রাইস, ডাল আর একটা মিক্স ভেজিটেবল পনির দিয়ে, আর ছিল পাঁপড় এবং পায়েস। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যেদিক দিয়ে আমরা এসেছিলাম, এসে জুতো খুলে রেখেছিলাম, সেদিক দিয়ে আমরা আবার বাইরে বেরিয়ে যাব। আর দেখুন, আমরা বাইরে চলে এসেছি। এটাই ছিল ভিআইপি এন্ট্রান্স। এবার আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। এই যে আমাদের গাড়ি এখানে ওয়েট করছে। এখন বাজে প্রায় 7:30 মতো। আর আজকে সানডে, তার জন্য বাড়ি যেতে আমাদের খুব একটা দেরি হবে না, 1 ঘন্টা 10 মিনিট মতোই লাগবে। আর এই যে গেটের সামনের দিকে খুব সুন্দর লাইটিং করেছে, রাত্রেবেলা কিন্তু দারুণ লাগছে। 4 জুলাই অবধি এই রথযাত্রা এখানে অনুষ্ঠিত হবে। আপনারা যদি কেউ আসতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এখানে এসে মহাপ্রভুকে দর্শন করে আপনারা পুজো দিয়ে যেতে পারেন। এই ভিড়ের মধ্যে আমি বেশি ফটো তুলতে পারিনি। আকাশ কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।